একটি মা, একটি মেয়ে, একটি বিশ্বাস আর একটা ভয়ঙ্কর রিচুয়াল। যারা ভেবেছিলেন ছড়ি মুভিটি শেষ হয়ে গেছে তারা ভুল বুঝেছেন, কারণ এই সিনেমা ফিরে এসেছে এর পার্ট 2 নিয়ে। এই সিনেমাটি তেমন ভয়ঙ্কর না হলেও সমাজের কিছু অন্ধকার দিক তুলে ধরেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমরা ছড়ি পার্ট 2 মুভির রিভিউ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। क्यों? क्योंकि राजा ने छोरा चाहिए। काट दो। যারা প্রথম ছড়ি দেখেছেন তারা জানেন যে এটা লাপাচাপির রিমেক ছিল, আর সে ছবি ডিরেক্টর ছিলেন বিশাল ফুরিয়া। এবারও তিনি বানিয়েছেন ছড়ি 2। ছবির ট্রেলার আর কাজ থেকে আমি এক্সাইটেড ছিলাম, তবে এখন যদি বলি ছড়ি 2 আসলে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, তাহলে সেটা খুব একটা ভুল হবে না। গল্পের শুরুর দিক থেকে মনে হতে পারে এটা একটা স্পিরিচুয়ালের সিকুয়াল, মানে তিনটা একই কিন্তু গল্পটা ভিন্ন। কিন্তু না, এটা মূলত আগের সিনেমারই কন্টিনিউশন। নুসরাতের চরিত্রের আগের জায়গা থেকেই এসেছে, আর এবার তার একটা ছোট মেয়েও আছে। মেয়েটা সূর্যের আলোতে বের হতে পারে না, কারণ ওর স্কিনের সমস্যা। সেখান থেকে শুরু হয় এক নতুন হরর ও সামাজিক গল্পের প্রচেষ্টা। ছবিটার প্লট, প্রেজেন্টেশন এবং ডার্ক সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে বলা যায় এটা একটা সাহসী প্রচেষ্টা। এখানে এমন কিছু রিচুয়াল দেখানো হয় যেগুলো বর্তমান সমাজে এখনো রয়েছে। तासी की शक्तियां कति जहर हैं। যেমন বাল্যবিবাহ সহ ইত্যাদি। যদিও এই ইস্যুগুলো ডিটেলে বিশ্লেষণ করা হয়নি, তবে যেভাবে এগুলো প্লটের মধ্যে আনা হয়েছে সেটার জন্য ডিরেক্টরকে আপনি ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। ছবির প্রোডাকশন ডিজাইন সত্যি প্রশংসনীয়, বিশেষ করে টানেলের দৃশ্য এবং ক্যামেরার কাজগুলো ছিল খুবই দারুণ। নুসরাত তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা দিয়েছে। সোহা আলী খান, বাচ্চা মেয়েটি এবং মুখিয়ার চরিত্র প্রত্যেকেই ভালো পারফরমেন্স দিয়েছে, তবে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল মাঝারি মানের। ভয় পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। হরর ট্রিটমেন্টটা ছিল এখানে খুবই কম। তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন যে ছবিটা কি তাহলে এক্সট্রাঅর্ডিনারি হয়নি? প্রথমত, বহু জায়গা থেকে রেফারেন্স নেওয়া হয়েছে, এটা সত্য, যেমন কালকি 2898 এডি বা কামাল হাসানের কিছু ক্যারেক্টার থেকে। দ্বিতীয়, হরর এলিমেন্ট তেমন নেই, আর ভিএফএক্স ছিল বেশ বাজে। তৃতীয়ত, কালো জাদু, আদি মানব, অনেক কিছুই মিশ্রণ দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো প্রপার এক্সপ্লোর করা হয়নি। সর্বশেষ, গল্পে ঠিক মতো স্পেস রাখা হয়নি, অনেক তাড়াহুড়া করে প্লট এগিয়ে গেছে। সোহা আলী খানের ব্যাকস্টোরি প্রথম 15 মিনিট ভালো লেগেছে, কিন্তু পরে গিয়ে ছবির অন্যান্য জায়গায় সে ইমোশনাল আর কাজ করেনি। ক্লাইম্যাক্স পেক্স অফের অংশটাও খুবই হুট করেই শেষ করা হয়, প্রস্তুতি ছাড়াই এক্সিকিউশন করা হয়েছে। তাদের ধারণা ছিল সম্ভবত এটি ছড়ি 3 এর সেটআপ, কিন্তু সেদিকটা আরো ভালোভাবে ডিটেইলে দেখানো যেত। আর যে কেভ সিকোয়েন্স ছিল সেটা দেখে দর্শকের মনে অটোমেটিক তুলনা চলে আসবে তুম্বার মুভির সাথে। ছবির আর্ট, ভিজুয়ালাইজেশন, ডার্ক টোন, পারফরমেন্স এগুলো খুব ভালো ছিল, কিন্তু বাজে ভিএফএক্স, ছোট ছোট সাবপ্লট, গাদাগাদি এবং হররের অভাব এই জিনিসগুলো ছবিটিকে পিছিয়ে দিয়েছে। তবু একটা ব্যাপার স্পষ্ট, ছবিতে মেসেজ রয়েছে। সমাজের অন্ধবিশ্বাস, কালচারের নামে চালু থাকা কিছু রিচুয়ালস, এসবের বিরুদ্ধে ছবিটা একটা সাহসী স্টেটমেন্ট দেয়। তাই আমি বলবো এই মুভিটি ওয়ান টাইম ওয়াচ, ভয় পাওয়ার জন্য নয়, বরং চিন্তার খোরাক পাওয়ার জন্য ছিল এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা কথা বলতে চাই, আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে উন্নত মানের ক্লথিং প্রোডাক্ট সহ আরো অন্যান্য কিছু। টিটি কর্পোরেশনের পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টিটি কর্পোরেশনের পেজে আপনাদের ভিজিট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।